ভয় করো। হজ্জাতুল বিদার ভিতরে বিদায় হজের সময় বিশ্বনবী বললেন, তোমরা আল্লাহ বলে ভয় করো। আল্লাহকে বলে যদি ভয় করো তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবা। কবর বলে ভয় কর, সেই কবরে যেতে হবে সবাইকে। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেনে বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেনে বন্ধ দালান ঘর। আল্লাহর কাছে সবাইকে আমাদেরকে ভয় রাখতে হবে। আর আজিমের সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ার তলে রাখবে। তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু। যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। সেই দিন ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, বাবা বাবারে ছেলেরে বলে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, কন্যা তার স্ত্রীর বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে সেই দিন পরিচয় দেবে না। সেই দিন রব্বুল আলামিনের নবী বললেন, ইমামুন আদিলুন, যারা সত্য বিচার করবে, যারা ন্যায় বিচার করবে, হক বিচার করবে, তারা আরশ আজিমের ছায়ার তলে থাকবে। যারা ঘুষ খাবে, যারা অন্যের টাকা নিয়ে বিচার করবে, জান্নাতে তারা কখনোই যাবে না, আরশ আজিমের ছায়া পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, দ্বিতীয় শ্রেণীর মানুষ সেই দিন আরশ আজিমের ছায়ার তলে থাকবে, যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে। এক ওয়াক্তের নামাজ পড়ে আসলো, দ্বিতীয় ওয়াক্তে যাবে, তার যন্ত্র অন্তরটা লেগে থাকে। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনুহু, সেই ব্যক্তি, যেই ব্যক্তি যখন অন্ধকার হয়ে যায়, কেউ থাকে না, একা একা কান্না করে আর বলে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি পাপী, আমি গুনাহগার, আমি খাতাকার, আমার যদি গুনাহগুলো তুমি মাফ না করে দাও রে মাওলা, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। অতএব টস টস করে চোখ দিয়ে পানি বেয়ে আসবে, ওই ব্যক্তি আল্লাহর আরশ আজিমের ছায়ার তলে থাকবে। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য বন্ধুত্ব করবা, আবার আল্লাহর জন্যই বন্ধুত্বকে নষ্ট করে দিবা। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বললেন, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন ছেলে যখন একজন মেয়েকে ডাক দেয়, একজন মেয়ে যখন একজন ছেলের ডাক দেয় জিনার জন্য, তখন সে বলবে, আমি কাউকে বলে ভয় করি না। এখানে যদি কেউ না থাকে অন্ধকার রাত্রিতে, একমাত্র আল্লাহর আজিমের উপর থেকে দেখতেছে, অতএব আমি অন্যায় কাজ করতে পারি না। ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহ বলে ভয় রয়েছে। আল্লাহর ভয় যার অন্তরে থাকে, সে কখনোই অন্যায় কাজ করে দিতে পারে না। অতএব ভয় নিয়ে অনেক কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে বলে ভয় করবে তাদেরকে 2খানা জান্নাত দেওয়া হবে। আবার রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আল্লাহ বলে ভয় করো, আল্লাহ বলে যদি তোমাদের অন্তরে ভয় থাকে, তাহলে তোমাদেরকে জান্নাতুল মাওয়া দেওয়া হবে। আবার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বিহিম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আল্লাহকে দেখো নাই, আল্লাহকে না দেখে যারা আল্লাহ বলে ভয় করবে, তাদের জন্য জান্নাত রয়েছে, মহা পুরস্কার রয়েছে। কি পুরস্কার দেবে? আমাদেরকে জান্নাতুল ফিরদাউস পুরস্কার দিয়ে দেবে। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে ভয় করতে হবে, আমাদের অন্তরে আল্লাহর ডর থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। তাকওয়া যদি থাকে তাহলে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেইজ্জতি করে দেবে না। ফা'লাম আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ বলছে আমি মুত্তাকিদের সাথে রয়েছি, সঙ্গে রয়েছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, এবং মুত্তাকিদেরকে, পরহেজগার ব্যক্তিদেরকে, আল্লাহ ভীরুদেরকে আমি পছন্দ করি। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর যদি আমরা সবাই
আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, মুত্তাকি পরেজগার দিনদার বানিয়ে দেন এবং মরার পরে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যত না, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর, করবো কত প্রশস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, আমি কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, কার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যত না, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেহি যত না, হৃদয়ের হাহাকার আপন প্রশস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে হযরতুল শাইখ জনাব মাওলানা নুরুল ইসলাম রাহিমি সাহেব আসছেন। তিনি বাংলা ভাষায় খুব সুন্দর বক্তব্য দেবেন। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং তার থেকে আমল করার চেষ্টা করবেন। এবার সাবুডাঙ্গা গ্রামবাসী, আপনারা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন, এখানে ওখানে আনাচে কানাচে ঘুরে না বেরিয়ে, ঘুরে ফিরে এদিকে ওদিকে না গিয়ে এখানে জলসার প্যান্ডেলে এসে উপস্থিত হলে আপনি উপকৃত হবেন এবং আমাদের বক্তাকে বলার, যারা দোকানে আছেন আপনারা এখানে জলসা শুনতে এসেছেন, দোকানে দোকানদারি করতে নয়। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যেখানেই থাকুন না কেন এই প্যান্ডেলে এসে উপস্থিত হন, যেখানেই থাকেন প্যান্ডেলে উপস্থিত হন। তাহলে আমাদের যারা মুকারির বা বক্তা এসেছেন তাদের বলতে ভালো লাগবে, আপনারাও শুনে উপকৃত হবেন। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ব্যক্তি এই দ্বীনি মাহফিলে জমায়েত হয়ে দ্বীনের কথা শুনে তাদের প্রতি আল্লাহর রহমত ও ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদের জন্য দোয়া করে। অতএব আপনি এখানে এসে খরচা করলেন, যাবতীয় কাজ করলেন, এই জলসার জন্য পরিশ্রম করলেন, কিন্তু যদি আপনি বাড়িতে বসে সময় অপচয় করেন, সময় কাটিয়ে দেন, এই জলসার প্যান্ডেলে না আসতে পারেন, তাহলে কিন্তু আপনি এই আল্লাহর রহমত এবং ফেরেশতাদের দোয়ার অধিকারী হবেন না। অতএব আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা যেখানে আছেন ওখানে না থেকে জলসার প্যান্ডেলে আসেন এবং জলসা শুনে উপকৃত হন। আসেন, এখন আপনাদের সম্মুখে আছেন নুরুল ইসলাম মোহাম্মদী সাহেব, নুরুল ইসলাম রাহিমি সাহেব। আসেন। আজিজুর রহমান কোথায় আছেন? আপনি প্যান্ডেলে আসেন, স্টেজে একটু দেখা করে। আজিজুর রহমান কোথায় আছেন? যেখানে থাকুন না কেন প্যান্ডেলে এসে স্টেজে দেখা করুন।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلة فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم
فتقوى بها جباؤهم وجنوبهم وجهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال النبي صلى الله عليه وسلم اثنان لا تزابج صلاتهما رؤوسهما عبد أبقى من مواليه حتى يرزع وامرأة عصت جوبها حتى ترضع. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ربي زدني علما اللهم ربي زدني علما. দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে তারে সবে করে অনাদর। দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে তারে সবে করে অনাদর। যে ফুলের সৌরভ নাই কিসের সে ফুল কদাচ তাহার প্রেমে মজে না বুলবুল। গুণের গুণ চিরকাল গুণের গুণ চিরকাল বিরাজিত রয় তুচ্ছ রূপ দুই দিনে ধূলিসাৎ হয়। উপস্থিত সুনামধন্য আজকে জালসার বিজ্ঞাপিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসীনা অবলা সরলা মা খালা বোন ও বোনেরা, সর্বাগ্রী রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে আজকে আমরা এই দিবাগত রাতে তিনার কোরআন এবং নবীর অমৃত বাণী শোনার উদ্দেশ্যে ছোট বড় সকলে একত্রিত হয়ে সুষ্ঠু পরিবেশ পেয়ে আল্লাহ আমাদের কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জানাই। সকলে মিলে উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবিকুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আজকে আমরা এই ঠান্ডার মৌসুমে বাড়িঘর বিছানা বালি সব ছেড়ে দিয়ে
আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে সকলে এসেছি। আমরা জানি যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয় সেখানে গেলে লস হয় না, লাভ হয়। এমন একটি বাণী, যেই বাণী পড়লেও নেকি হবে, শুনলেও নেকি হবে। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে 2টি সূরা হতে সর্বমোট 3টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। প্রথম আয়াত পড়লাম সূরা নিসা, আয়াত নাম্বার 4। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াত পড়লাম সূরা আত-তাওবা, আয়াত নাম্বার 34 এবং 35। সহি সনদে বিভিন্ন হাদিসের হাওয়ালায় মুসনাদে আহমদ নামে একটি হাদিস, সে হাদিসের 189 নম্বর হাদিস আমি আপনাদের সামনে প্রায় 1 থেকে 1.5 লাইনের একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আমি চেষ্টা করব যার আদেশে আমি বলছি, যদি তিনি আমাকে বলার তৌফিক দেন, আপনাদের সামনে আমি একটি মাজমুনের উপরে, টপিকের উপরে, বিষয়ের উপরে কিছুক্ষণ আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করব। আল্লাহ তুমি আমাকে বলার, শ্রোতাদের শ্রবণের পরে উভয়কে আমল করার তৌফিক দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাই সকল, আমার বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদের একটা খুব গভীর তথ্য তুলে দিচ্ছি। যদি কোনোদিন শুনেছেন আজকে আরো ভালো লাগবে, যদি হয়তো কোনোদিন শোনেননি আজকে শুনে নতুন মনে হবে। ভাইজানেরা আমার, আল্লাহ পাক আমাদের মতো এই মানুষদের, এই বান্দাদের সর্বমোট থাকার স্থান, আমাদের থাকার জায়গা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন 5টি। খুব ভালো করে শুনবেন, দীর্ঘ সময় নিয়ে আজকে আলোচনা হবে। আল্লাহ হয়তো আপনাদের এই জালসাটাকে সত্যিতেই পছন্দ করেছেন। অন্যান্য দিনের থেকে আজকে আবহাওয়া অনেক পরিবর্তন, অনেক ভালো। গত রাত্রিতে, গত দিনে আমাদের দিকে সারা দিন কোনো সূর্যের মুখ দেখা যায়নি, আর আজকে দেখেন আবহাওয়া এত সুন্দর যে খালি টুপিতে, খালি হেলমেটে, খালি মাফলারে আপনারা বাইক চালিয়ে বেড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমি যেটা বললাম যে আমাদের সর্বমোট আল্লাহ পাক আমাদের স্থান, আমাদের বাড়ি বানিয়েছেন 5টি। কয়টি বললাম? একটু কথা বলা যাবে? কয়টি? 5টি। এবার শোনেন, এই 5টি জায়গা কোথায়? কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে যদি তালি করেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর কোরআন কোনোদিন ভুল তথ্য দেয় না। প্রথম নম্বর যেটা আমাদের বাড়ি, যেটা আমাদের স্থায়ী জায়গা ছিল, প্রথম জায়গা, প্রথম ঘর, প্রথম বাড়িটা আমাদের সকলের ছিল আব্বা জানের পিঠে। যারা শিক্ষিত বন্ধু ভাইজানেরা বসে আছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন বা পড়েন, আমার আলেম ওলামা ভাইরা বসে আছেন, ওনারাও জানেন আল্লাহর কোরআনের উদ্ধৃতি দিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনায় আসব। তো প্রথম যেটা জায়গা, সেই জায়গা বা সেই বাড়িটা আমাদের ছিল বাবার পিঠে। দ্বিতীয় নম্বর যেটা জায়গা, সাময়িকের জন্য, কয়েক মাসের জন্য আল্লাহ পাক আমাদের জায়গা বানিয়েছিলেন সুন্দর করে একটা চামড়ার বাড়ি। সেই জায়গাটা হলো মা জননীর পেটে। আমাদের দ্বিতীয় জায়গা ছিল, বাড়ি ছিল আমাদের মা জননীর পেটে। 2।
তিন নম্বর জায়গা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। এত সুন্দর দুনিয়ায় কারো 2 মঞ্জিলা বাড়ি, কারো 1 মঞ্জিলা পাকা বাড়ি, কারো টিনের বেড়া দিয়ে, কারো মাটি দিয়ে, কারো পাটখড়ি দিয়ে, কারো পলিথিন ঘেরা বাড়ি। 3 নাম্বার আমাদের বাড়ি হলো এই জগতে কাঁচা এবং পাকা বাড়ি। 3। চতুর্থ নম্বর বাড়ি, যেই বাড়িটা আমাদের এই সাময়িক বাড়ির থেকে, গ্রাম থেকে একটু বাইরে হয়, সেই বাড়িতে কোন রকমের কোনো পরিবার পরিজন আপনার সাথ দেয় না, আপনাকে একাই থাকতে হয়। সেই বাড়িটা সবে মাত্র 1.5 হাত চওড়াই আর 3.5 হাত প্রায় লম্বাই। সেই বাড়িটার নাম হলো আমাদের কবরের বাড়ি। ভাই সকল, আশা করি কথাগুলো বুঝতে পারছেন। 4। 5ম নম্বর, আল্লাহ আমাদের একটা বাড়ি বানিয়েছেন। সেই বাড়ি, সেই ঘরের নামটা খুব ছোট্ট, কিন্তু তার ভিতরে প্রশস্ততা, তার ভিতরের আনন্দ, তার ভিতরের জীবন এত সুখময়। সহিহ হাদিস, তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, সেই বাড়িতে আল্লাহ যখন আমাদের দেবেন, আমরা যেই অবস্থায় সেই বাড়ি পাবো, আমাদের বয়সটা ওই অবস্থায় থাকবে, কোনোদিন আপ ডাউন করবে না। যেই অবস্থায় আল্লাহ আমাদের দেবেন ওই বাড়িতে, সেই অবস্থায় আমাদের বয়স থাকবে, বয়স কম বেশি হবে না। আর যেই কাপড় আল্লাহ আমাদের ওই বাড়িতে পরিধান করাবেন, সেই কাপড় জীবনে কোনোদিন পুরানাও হবে না। সেই জায়গাটার নাম, সেই বাড়িটার নাম খুব ছোট করে, অক্ষর 4টা ছিল, একটার ভিতরে একটা অক্ষর ঢুকিয়ে দেওয়ার কারণে, তাসদিদের কারণে 3টি অক্ষরে গঠিত। সেই বাড়িটার নাম হলো জান্নাত। জান্নাত নামক বাড়ি আমাদের 5ম স্থান, 5ম যেটা জায়গা, সেই জায়গাটার নাম হলো জান্নাতের বাড়ি। তো ভাইজান, আমরা সবাই চাই, নারী পুরুষ নির্বিশেষে, যে আমরা এই জগতে আল্লাহকে রাজি করে কিছু নেকি উপার্জন করে, এমন কিছু আমল করে আল্লাহ পরিশেষে আমাদের সর্বশেষ ঠিকানাটা যেন আল্লাহ তোমার জান্নাত হয়। এটা কিন্তু আমাদের সকলের আশা। আপনারা খালি মিলাবেন। আমি আজকে আপনাদের সামনে যেন বুঝতে পারেন আমি কি বিষয় আলোচনা করছি, আমার বিষয়ের মাধ্যম দিয়ে আমরা কি পাচ্ছি। আমার বিষয়ের যেটা আলোচনা হবে, নেগেটিভ এবং পজিটিভ দুটাই আলোচনা পাবেন। আশা করি ইনশাআল্লাহ আজকে আপনাদের, আমাদের সকলের মন ভরে যাবে, যদি আমরা কোরআন এবং হাদিসের প্রেমিক হই। তো আমরা এমন কিছু কাজ করব, যেই কাজের মাধ্যম দিয়ে, যেই কাজের দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাত নামক বাড়িটা আমরা পাই, ওই জায়গাতে যেন আমরা স্থায়ী পাই। এই রকমের কিছু কর্ম। এবার কর্ম আমরা কেমন করব, মায়েরা কেমন করবেন, দুইটা আমি আগেই বলেছি, নেগেটিভ এবং পজিটিভ আলোচনা হবে। আগে আমার মায়েদের বলছি, মা আপনারা কি আলোচনা, কি এমন আমল করলে ছোট ছোট আমলের মাধ্যমে সেই জায়গাটা পাবেন। আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ একটা একটা করে পয়েন্ট তুলে দেব, আপনারা খালি নেবেন। যদি এই জায়গার উপরে আপনারা থাকেন, তাহলে কোনোদিন সেই বাড়ি থেকে আপনারা বঞ্চিত হবেন না। প্রথম, জীবনে মায়েদের একটি আমলের কথা আমি শোনাচ্ছি, একদম সহিহ সানাদে যে হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করব, যে হাদিসের মাধ্যম দিয়ে আজকে আমরা সেই কথাগুলো নেব। মুসলিমের হাওয়ালায় ২৭,২৫৩ নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই হাদিসটার বর্ণনা দিয়েছেন এবং সেই হাদিসের মাধ্যম দিয়ে
আমি আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয়টাকে এবার শুরু করছি। আমার মা, হে আমার বোনেরা, অত্র এলাকার খালারা, ছোট ছোট আমল করবেন, দেখবেন আল্লাহর জান্নাত আপনারা যেতে পাবেন নিঃসন্দেহে। যদি মনে করেন হাদিসগুলো আমরা দেখব, তাহলে মোবাইল আপনাদের কাছে আছে, গুগল নামে একটা অ্যাপস আছে, সেখানে যাবেন, গিয়ে হয় হাদিস নাম্বারটা ক্লিক করবেন, না হলে এই যে শব্দগুলো আমি বলবো সেই শব্দগুলো দিয়ে আপনারা জানতে চাইবেন, যে ভাষাটা আপনি পড়তে পারবেন সেই ভাষাটা দেবেন, আপনাকে সুন্দর করে হাদিসটা গুগল বাবাজি বা গুগল মামা দেখিয়ে দেবে। তো ভাইজান, আমি যে হাদিসটা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, খুব ভালো করে আমার মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন। তিনি বলছেন, আমার ফুপু আম্মা একদিন আল্লাহ রসুলের কাছে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত রকমের কর্ম সেরে ইতিমধ্যে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আল্লাহর বান্দি, তুমি তো আমার কাছে এসেছো, এতদিন ধরে তুমি যার কাছে তোমার সময় অতিবাহিত করলে, যার কাছে তুমি তোমার যৌবন বাহারকে নিয়ে খেললে, যে হলো তোমার জীবন সঙ্গী, তোমার স্বামী, সে কি তোমার বাড়িতে আছে? ভালো করে আমি হাদিসের ইনশাআল্লাহ শব্দগুলো বলবো টুকটুক করে। এবার হুসাইন বিন মেহসানের ফুবি তিনি এবার থমকে দাঁড়িয়ে বলছে, নবী গো, আমার স্বামী বর্তমানে মওজুদ, আমার স্বামী আমার ঘরে আছেন। নবী বলেন, ওরে আল্লাহর বান্দি, তুমি তোমার স্বামীর কিভাবে হক আদায় করো? তুমি তোমার স্বামীর কেমন কথা মতো চলো? তোমার স্বামীর সঙ্গে তুমি কেমন ব্যবহার করো? তিনি আল্লাহর বান্দে এবার দাঁড়িয়ে বলেন, নবী গো, আমি আমার স্বামীর হক আদায় করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোন সময়ের জন্য পিছপা হই না। ওগো আল্লাহর নবী, সদা সর্বদা আমি আমার স্বামীর হক আদায় করার চেষ্টা করি, কিন্তু নবী গো, এইভাবে সময় যেতে যেতে যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, আমি আজিজ হয়ে যাই, সাময়িকের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে আসি। নবীজি, যখন আমি একটু ক্লান্ত হয়ে যাই, তখন সাময়িকের জন্য আমি আমার স্বামীর কাছ থেকে একটু দূরে সরে আসি। এইটুকু কথা বলেছেন। নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দে শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নার। হে আল্লাহর বান্দে, খুব ভালো করে শুনে রাখো, আমি নবী তোমাকে বলছি, তুমি তোমার স্বামীর দিকে লক্ষ্য রাখবে। কারণটা হলো, ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নার, তোমার স্বামী হলো তোমার জন্য তোমার জান্নাত এবং জাহান্নাম। নবীজি বুঝাতে চাইলেন, আল্লাহর বান্দিরে, তুমি যদি তোমার স্বামীর হক আদায় করো, তোমার স্বামীর কথা মতো চলো, জেনে রাখো তার বিনিময়ে তুমি আল্লাহর জান্নাতের রাস্তা পাবে। আর যদি তোমার স্বামীর কথা অমান্য করো, স্বামীর যদি হক আদায় না করো, এর বিনিময়ে তো জান্নাতের রাস্তা পরিবর্তন হয়ে জাহান্নামের রাস্তা হয়ে যাবে। নবীজি এই বাক্যটাই বললেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নার, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। যদি ভালো ব্যবহার করো, তাহলে তোমার ভালো ঠিকানা হবে, আর যদি খারাপ ব্যবহার করো, তাহলে জেনে রাখো আল্লাহর জাহান্নাম তৈরি রয়েছে।
শোনালাম একটা হাদিস, এটাই হলো আমার ভূমিকা। এই একটা হাদিসকে কেন্দ্র করে আমি ইনশাআল্লাহ যতটুকু টাইম পাবো এই রকমের কিছু কথা দেব, যেন আজকে আপনারা বুঝতে পারেন যে আমি কি আলোচনা আপনাদের সামনে করছি। এবার যেই মা যেই বোনেরা আমার আছেন পর্দার আড়ালে, ওনারা হাদিসটা শুনলেন বটে, কিন্তু দেখবেন হাদিসটাকে অত গুরুত্ব দেবে না। অনেক মা বোন আছেন যারা নিজের স্বামীকে এমন তুচ্ছ করে, নিজের স্বামীকে এত অহংকারে কথা বলে, কোন সময় ভালো করে শুনবেন, যদি দেখা যায় স্বামী হলো 4 পাস আর স্ত্রী হয়েছে মাধ্যমিক পাস, স্বামীর ঘরে আছে 2 বিঘা জমিন আর বাবার ঘরে আছে 10 বিঘা জমিন, স্বামীর ঘরে এমন চাকরিজীবী কেউ নেই, বাবার ঘরে ভাই বাবা আরো অন্যান্য কেউ চাকরিজীবী, ওই সমস্ত নারীরা বোনেরা আমার তখন নিজের স্বামীকে এই রকমের তুলনা করে, তুমি খুব বেশি তো কথা বলো, কিবা তোমার এমন আছে, আমার বাবা মাস্টার, আমার দাদা মাস্টার, আমার বাবার 10 বিঘা জমিন আছে, তা তো তোমার নেই, আবার তোমার এত বড় কথা। হে মা, এত বড় আপনারা ডিগ্রির পরিচয় দেন স্বামীর সামনে, অথচ বিশ্বের সব থেকে যিনি ডিগ্রিধারী নারী, যাকে ডিগ্রিটা স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই নারী একবারও স্বামীকে বলেনি যে আমি তোমার এই কর্ম করতে পারবো না। ডিগ্রিটা কি শুনলে আমার মায়েরা অবাক হবেন। আপনাদের বাবার মাস্টারের ডিগ্রি, আপনার ভাইয়ের ডিগ্রি, আপনার স্বামীর থেকে আপনি বেশি শিক্ষিতা সেই ডিগ্রি না। ডিগ্রিটা কি? নবীজি বলেন নিসাই মিন আহলি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে হলো সারা পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতি নারী যারা হবে তাদের সর্দার নেই। নিশ্চয়ই জানেন, তিনার নামটা আপনাদের হয়তো আর বলার প্রয়োজন নাই। তিনি হলেন আল্লাহর নবীর লাগতে জিগার, আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে নিজে যেন বাবা বার ডিগ্রি দিয়ে দিলেন, হ্যাঁ বেটি ফাতেমা, তুমি হলে জান্নাতে মেয়েদের সর্দারনি। বেটি রে, তোমার উপরে জান্নাতে আর যেন বেড়ে যাবে এমন পৃথিবীর আর কোন নারী হবে না। ডিগ্রিটা কত বড়! যে হাদিসটা আমি শোনাতে চাচ্ছি আপনাদের, সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস, যে হাদিসের মাধ্যম দিয়ে আজকে আমার মায়েদের বুঝাতে চাচ্ছি, মা যারা আপনারা স্বামী পেয়েছেন, স্বামীর হক কিভাবে আদায় করতে হয়, স্বামীর সামনে কিভাবে মাথা নিচু করে কথা বলতে হয়, আপনার ডিগ্রির পরিচয় স্বামীকে দিতে হয় না। এই হাদিসটা একটু মন দিয়ে শুনবেন। এই হাদিসের ভিতরে আল্লাহ রসুলের বেটি হযরতে ফাতেমার নামটা আছে। আমি শোনাচ্ছি, যে মায়েরা হয়তো বাড়িতে শুনছেন, যদি আপনাদের বসার ব্যবস্থা আছে তো পর্দার আড়ালে আপনারা আছেন, মনোযোগ সহকারে শুনবেন। হযরতে ফাতেমা বলছেন, আমার আব্বাজান যেদিন আমাকে বিয়ে দিলেন, আমি স্বামীর ঘরে গেলাম। আমার স্বামীর ঘরে গিয়ে এবার আমার দাম্পত্য জীবন শুরু হলো। ভালো করে বুঝে নেবেন, বর্তমান যদি আপনার ঘরে বেটার বউ আসে, আপনার ঘরে যদি সুন্দর নতুন বৌমা ঘরে নিয়ে আসেন,
সেই বৌমারা তারা চায় আমরা 8 দিন 10 দিন 2 মাস 6 মাস 1 বছর ধরে নতুন বউ হয়ে থাকি। অনেক বৌমা আছেন স্বামীর ঘরে এসেছেন মানে 8 দিন আর কোনো কাজ করা যাবে না। দেখবেন যেই মা বুড়ি আম্মা কাজ করতে পারে না, ওই বুড়ি আম্মা এবার 8 দিন রান্না করে। আপনার ছেলের বউকে যেন বুড়ি মা নিয়ে গিয়ে এবার খাবার দেন। হে মা, হে রে আমার বোন, খুব ভালো করে শুনেন। হযরতে ফাতেমা বলেন, আমি স্বামীর ঘরে গেলাম, এবার উচিত ছিল আমাকে নতুন বউ হিসাবে পরিচয় দিয়ে থাকা। আমি নতুন বউ মানে স্বামীর ঘরে বসে বসে খাবো না, না তা করে নাই। হযরতে ফাতেমা বলেন, আমি আমার স্বামীর ঘরে গেলাম, আমার স্বামীর ঘরে কোনো খাবার মজুদ আমি পাই নাই। 2 স্বামী স্ত্রী মিলে আমরা কিছু ঘরে যে এই রকমের আহার করব, আমার স্বামীর ঘরে আমি মজুদ পাই নাই। আমি নবীর বেটি, আমি জান্নাতের সর্দারনি ফাতেমা স্বামীর ঘরে গিয়ে খাবার তৈরি করার জন্য এবার চাকরিতে বসে যাতায় বসে আমি ডেলি দিন যাতা বসে খাবার তৈরি করেছি। এখন একটা ছেলেকে বিয়ে দেন, 4 দিন 5 দিন 8 দিন পরে বলেন, বৌমা খাবার ব্যবস্থা নেই, তবে কিছু গম আছে, একটু জাতাতে বসে পিষেও করবে। আগে সরাসরি ফোনটা লাগাবে আব্বাকে, যে আব্বা কোন বাড়িতে বিয়ে দিলে